মেয়েদের কোনো বাড়ি হয় না, এই লাইনটা অযত্ন, অবহেলা আর অবমূল্যায়ন গিলতে না পারার আফসোস। মেয়েরা কখনো সংসারের কাজ নিয়ে আপত্তি কিংবা অভিযোগ করে না। তারা কখনো সংসার সামলাতে গিয়ে ক্লান্ত হয় না। তারা তখন ক্লান্ত হয় যখন তাদের অবমূল্যায়ন করা হয়। তারা তখনই সংসারকে প্রেশার মনে করে যখন তাদের কাজের যথারীতি স্বীকৃতি দেওয়া হয় না। মেয়েদের এই ক্লান্তি কার্যের নয়, এই ক্লান্তি অবমূল্যায়নের। বেশিরভাগ মেয়েরা পরিপূর্ণ সম্মান এবং মূল্যায়ন পায় না বলেই বিলাসবহুল বাড়িতে থাকার পরও নিজের একটা আলাদা বাড়ির স্বপ্ন দেখে। সেটা হোক ছোট্ট একটা কুঁড়ে ঘর কিংবা একটা ছোট রুম। আর যে মেয়ে পরিপূর্ণ সম্মান পায় এবং মূল্যায়ন পায়, সে এক রুমে একটা বাড়িকেও নিজের বাড়ি মনে করে। সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে জীবনটা কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সবাইকে নিয়ে ভালো থাকতে গেলে খুব বেশি কিছু লাগে না, বিশ্বাস করুন। প্রতিটা সদস্যের টুকরো টুকরো ভালো লাগা খারাপ লাগাগুলোকে গুরুত্ব দেওয়া আর একে অপরের প্রতি সম্মান, এটুকুই যথেষ্ট। একতরফা তো কিছুই হয় না বলুন। তবে ভালো থাকার শুরুটা কিন্তু আপনাকেই করতে হবে যদি ভালো থাকতে চান। এসবের পরেও মূল কথা হলো, অনেক করেই কিছু পেলে তবে ফেরত দেবেন, প্রয়োজনে দ্বিগুণ ফেরত দেবেন, তা সে ভালো হোক আর মন্দ হোক। কুবুদ্ধি দিচ্ছি এটা মোটেও ভাববেন না। এইটুকু আত্মসম্মান সবার থাকা উচিত। আর আমি মনে করি মেয়েদের আত্মসম্মান অনেক স্ট্রংভাবে ধরে রাখা উচিত, না হলে ভীষণভাবে সস্তা, ভীষণভাবে সহজলভ্য হয়ে যাবেন সবার কাছে। এই যেমন আমরা সবাইকে ভালো রাখার সহজ ফান্ডা এটাই যে সবার সুখের কথা দুঃখের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, মাঝে মাঝে সবার পছন্দ মতো রান্না বান্না করে খাওয়ানো, নিজের খারাপ সময়গুলোকেও মাঝে মাঝে এমন অনেক কিছু করি বাকিরা ভালোবেসে বলে এই ছোট্ট ছোট্ট অ্যাডজাস্টমেন্টগুলোই তো যথেষ্ট। আমার ভিডিওটি কেমন লাগলো, আমার কথাগুলোর সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এই বাসাটা হচ্ছে আমার একটা চাচার বাসা, যেটা হচ্ছে রিসেন্টলি তারা আসবে বলে রেডি করা হয়েছিল। তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। আর ভিডিও শেয়ার করতে করতে অনেক কথাই বলে ফেললাম। কথাগুলো আসলে অনেক বাস্তব। প্রত্যেকটা মেয়েদের জীবনের কাহিনী বা প্রত্যেকটা মেয়ের জীবনের গল্প কিন্তু এক এক রকম। কারোটার সাথে কারোরটা মিলবে না। তো কারোটার সাথে কারোরটা মিলিয়ে নিজের লাইফকে কমপ্লিকেটেড করবেন না। যত সহজ করা যায় ততই ভালো। আল্লাহ হাফেজ।